চাই, সেটা হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসায়, অবিরাম ভালোবাসায় প্রায় 8টি বছর এখানে কথা বলার সুযোগ মালিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই লম্বা জার্নিতে আমি তো মানুষ, আমার এই লম্বা সময়ে আলোচনা, কথাবার্তা, চালচলনে ভুল হওয়া, কারো মনে কষ্ট দেওয়া, শব্দ দিয়া, কথা দিয়া, ব্যবহার দিয়া স্বাভাবিক নয় কি? স্বাভাবিক না বিষয়টা? আপনি যেহেতু মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল-ইনসানু নিসয়ানুল খাতা, আদম সন্তান মাত্রই ভুল করবে। আর এই ভুলের বিষয়টা এটা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আবার আদম সন্তানগুলো করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এটা বন্ধ হবে না। কেন? কারণ আল্লাহ তওবার দরজা খোলা রেখেছে, পয়গম্বরদের দরজা বন্ধ। খাতামুন নাবিয়্যিন ওয়া খাতামুন নাবিয়্যিন, এই কথা বলে আল্লাহ পাক সমস্ত নবীদের দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক যে গফুরুর গফফার, আল্লাহ পাক যে দয়ার সাগর, রহমানুর রহিম, আল্লাহ পাক যে আপনাকে মাফ করবে, ক্ষমা করবে, এই বিষয়টা আল্লাহ পাক এই দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, সেটার আলোকেই আমি বলতে চাচ্ছি যে এই লম্বা জার্নিতে, লম্বা সময়ে আমি এখানে অনেক কথাবার্তা বলেছি, কোরআন সুন্নাহর কথাগুলো তো উপহার দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি আমার অবচরে, শব্দ চয়নে, কথাবার্তা, চালচলনে, ব্যবহারে যদি কোনো কষ্ট হয়ে থাকে, আপনারা সবাই ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে, ছেলে হিসেবে বা যেইভাবে দেখেন, সেটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে কথাটা না বললেই না হয়, আমাদের দেশের ক্ষমতার পালাবদল হয়েছে 5ই আগস্ট। কয় তারিখ? 5ই আগস্ট। 6 তারিখে আমি এখানে এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হয়েছি, যেটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না, এবং সেটাই হয়েছে। যাই হোক, যেটা হয়েছে বা যারা করেছে সেটার ফায়সালা কে করবে? আল্লাহ। এটার প্রতি আমার কোনো আক্ষেপ নাই, অভিযোগ নাই, দুঃখ নাই। সবকিছু ফায়সালা কার হাতে? আল্লাহ। উনি সবকিছু করবেন। কিন্তু আমার সবচেয়ে কষ্ট হচ্ছে যে আমি আপনাদেরকে মিস করবো। আমি আসলে সত্যি আপনাদেরকে মিস করবো। আমি প্রচন্ড আপনাদেরকে মিস করবো, ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। কারণ হলো এই যে বিশাল মজমা, এতক্ষণ যাওয়ার কথা শুনেছেন, গভীর মনোযোগ দিয়ে। আরেকটা জায়গা নিয়েও তো আমি কথাগুলোই বলবো, ঠিক কিনা? আমি আর বাইরে বলবো, কোরআন সুন্নাহর কথাগুলো আমি আরেক জায়গায় এইভাবেই বলবো, বলার চেষ্টা করবো, যেহেতু আল্লাহ পাক আমাকে এই লাইনে কবুল করেছেন। তো কষ্টের জায়গার কথা বলতে চাই না, আমি সবার জন্য দোয়া করি। আরো অনেক কথা বলার থাকলেও বলবো না, শুধু দোয়া চাই আপনাদের সবার কাছে, শুধুই দোয়া চাই। তবে আপনাদের কাছে এতটাই ভালোবাসা পেয়েছি, এই প্রশংসাগুলো না বললেই না, করতে হবে। আমি আমার এই ক্ষুদ্র বয়স অনুযায়ী বা যে পরিমাণ ভালোবাসা আপনাদের কাছে পেয়েছি, সত্যি অভাবনীয়। আমি অভিভূত, আমি মুগ্ধ, বিমোহিত, যেটা ভাষায় আমি স্পিচলেস। আর এই ভালোবাসা এতটাই বেশি পেয়েছি বা এতটাই আত্মবিশ্বাস আমার মধ্যে জন্মে গিয়েছিল, বা ওভার কনফিডেন্স এত বেশি ছিল, আমি ধরেই নিয়েছিলাম যে আমি এখান থেকে অবসরে যাব। এমন একটা বিশ্বাস অটোমেটিকলি তৈরি হয়েছে, বা এটা করেছেন আপনারা। এবং অধিক ভালোবাসা, অতি মায়া, স্নেহ, অতি মহাব্বত আপনারা আমাকে দিয়েছেন। এই মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, অধিক স্নেহ কারণেই আমি কিন্তু বড় স্বপ্ন দেখেছিলাম যে আমি এখান থেকে অবসরে যাব, বা আপনাদের সবার আচার আচরণ এতটাই সুন্দর ছিল, যার জন্য আমি এমন স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ফায়সালা কার হাতে? আল্লাহ। যারা বলে আল্লাহ। আপনার সব স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় না। তো বিশ্বাস রাখতে হবে, যেটা হয়েছে আমার জন্য হয়তো আল্লাহ পাক তার চেয়ে বেটার কিছু রাখছে। এই প্রত্যাশা নিয়ে আজকে জমার মাধ্যমে আপনাদের থেকে বিদায় নেব, বা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আরেকটা কথা, বিশেষ করে এই 8টি বছরে আমার
এই এতদিন চলে বিশেষ করে আমার এই এরিয়াটার ভিতরে আমার মহল্লা, বিশেষ করে আমি যে সেক্টরে আছি, এমন কোনো ঘর নেই যে ঘরে আমি যাইনি। কয়েকটা ঘর ছাড়া, বিশেষ কিছু ঘর ছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ সবার ঘরেই আমি গিয়েছি এবং মা বোনদের হাতের সুস্বাদু রান্না করা খাবার আমি খেয়েছি। আমি আমার মা বোনদেরকে স্পেশাল থ্যাঙ্কস অ্যালট, আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মা বোনদেরকে, মেয়েদেরকে যারা কষ্ট করে খাবার খেয়েছেন, মেহমানদারি করেছেন, আপ্যায়ন করেছেন। আপনাদেরকে আল্লাহ পাক রাবে অবশ্যই মতো নেককারী হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। আর আপনারা যারা পুরুষেরা যাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, দেখা হবে, এই জায়গাটা এতটাই প্রিয়, এতটাই পছন্দের, এতটাই পরিচিত এনভায়রনমেন্ট, যেটাকে বোঝা কখনো সম্ভব নয়। আমি আসবো ইমাম হিসেবে হয়তো দায়িত্ব ছেড়ে যাচ্ছি, মুক্তাদি হিসেবে হলেও আমি নামাজ পড়বো, আসতে হবে আমাকে। কারণ হচ্ছে আমার ডানে বামে আমার সকল আত্মীয় স্বজন, পূর্ব পাশে আমার শ্বশুরালয়, তো এই জন্য তো আসতে হবে, ঠিক কিরকম? তো দেখা হবে আপনাদের সামনে, হয়তো মিম্বরের জিম্মাটা আমার সাময়িকভাবে চলে যাচ্ছে, তবে আপনাদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী হয়ে আজীবন থাকতে চাই, বাঁচতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মা বোনেরা যারা আছেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে রাবে অবশ্যই মতো নেককারী হিসেবে কবুল করুন। আমার ভাইয়েরা যারা আছেন, বাবা বয়সী যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক জানে বাকি জীবনটা সম্মানের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি, দৌলতের জিন্দেগি আমাকে দান করেন। আমি আপনাদের জন্য প্রাণ করে দোয়া করবো। আমার কোনো আক্ষেপ অভিযোগ নেই, সব ছেড়ে দিয়েছি কার হাতে? আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহর কাছে। ফয়সালা করবেন কি? আল্লাহ। একটু কি আমার কথা পরিশেষে আবারও আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাকে আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন, হায়াতের বারাকা দান করুন, আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, মিলেমিশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। এবং আমার এই লম্বা জার্নিতে যদি কোনো ভুল কথা বলে থাকি বয়ানের ভিতরে, আল্লাহ পাক যাতে এই কথাগুলো আপনাদের অন্তর থেকে অল্প সময়ের ভিতরে মুছে দেন, সবাই বলে আমিন। আমিন। আর যে কথাগুলো আমলযোগ্য নসিহত করেছি আমি সহ আপনাদের সকলকে যাতে আমল করার তৌফিক এনায়েত করেন, সুউচ্চ আওয়াজে বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। আমার আম্মা অসুস্থ আছেন, দোয়া চাই। আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ, এবং আপনাদের জন্য আমি দোয়া করবো, সবাই সবার জন্য দোয়া করবো। আরো অনেক কথা ছিল, বলবো না, সবটা ছেড়ে দিয়েছি কার হাতে? আল্লাহর হাতে। দোয়া পরিশেষে আবারও দোয়া চাই। দোয়ার চেয়ে বড় মেডিসিন আছে? কি আপনারা ভুলে যাবেন না, মনে রাখেন। আমি তো আসবই, আশা করছি প্রচুরই দেখা হবে, কাছাকাছি হয়তো থাকবো, দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।